ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভ। বন্ধুরা, আগামী সোমবার থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস, যে মাসকে বলা হয় ভগবান শিবের মাস, যে মাসকে গণ্য করা হয় সকল মনস্কামনা পূরণের মাস। হ্যাঁ বন্ধুরা, এই শ্রাবণ মাস হচ্ছে সেই মাস যে মাসে কোনো ব্যক্তি নিষ্ঠা ও ভক্তি সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করে থাকেন, তাহলে তিনি তার অভীষ্ট মনোকামনাটি নিশ্চিতরূপেই পূরণ করে থাকেন। কেন আমাদের কাছে এই শ্রাবণ মাস এতটা গুরুত্বপূর্ণ? শ্রাবণ মাসে আমাদের কি কি করা প্রয়োজন? শ্রাবণ মাসের মাহাত্ম্য কি? আজ এই সমস্ত বিষয় নিয়েই এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, ভগবান শিব হলেন দেবাদিদেব। তিনি হলেন কল্যাণকারী এবং মঙ্গলময়। অল্পতেই তিনি সন্তুষ্ট হন, তাই তিনি আশুতোষ। আবার তিনি যখন তার রুদ্রমূর্তি ধারণ করেন, তখন জগতের সমস্ত অন্যায়কে তিনি সংহার করেন। বন্ধুরা, এই দেবাদিদেব মহাদেবকেই আমরা বাবা ভোলানাথ হিসেবে পুজো করে থাকি। আর সনাতন ধর্ম মতে যেহেতু সোমবার দিনটিকে ভগবান শিবের প্রিয় দিন হিসেবে গণ্য করা হয়, সেই কারণে মূলত আমরা সোমবার দিনই ভগবান শিবের পুজো করে থাকি। কিন্তু বন্ধুরা, সোমবার দিনটিকে ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হলেও মূলত ভগবান শিবের সবথেকে প্রিয় দিন হল শিবরাত্রির দিন এবং এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার। মূলত সমগ্র শ্রাবণ মাসকেই ভগবান শিবের মাস হিসেবে গণ্য করা হয়। এই প্রসঙ্গে লিঙ্গ পুরাণে উল্লেখ রয়েছে, শ্রাবণে চ দ্বিজা মাসে কৃত্তা বৈনক্ত ভোজনম ক্ষীর ষষ্ঠীক ভক্তেন সংপূজ্য বৃষভধ্বজম পৌর্ণমাস্যাং ঘৃত্তাদ্বস্তু স্নাপ্য পূজ্য যথাবিধি। অর্থাৎ শ্রাবণ মাসে শিব ভক্তদের সর্বদা সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। বৃষ আরূঢ় পরমেশ্বর শিবের উপাসনা করা উচিত এবং ঘৃত, দধি ইত্যাদির দ্বারা ভগবান শিবের অভিষেক করিয়ে যথাবিধিতে পুজো করা উচিত। এতে ভক্তের সকল মনস্কামনা পূরণ হয়। বন্ধুরা, শিব পুরাণ অনুযায়ী এই শ্রাবণ মাস হলো সেই মাস যে মাসে সমুদ্র মন্থন হয়েছিল এবং সেই সমুদ্র মন্থনের সময় অমৃত লাভের আগে সেই সমুদ্র থেকে তীব্র হলাহল তথা বিষের উত্থান হয়েছিল, যার ফলে সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখে পতিত হয়। আর এই সমগ্র সৃষ্টিকে রক্ষার উদ্দেশ্যে এগিয়ে আসেন দেবাদিদেব মহাদেব। তিনি সেই তীব্র হলাহল তথা বিষ নিজের কণ্ঠে ধারণ করেন, তাই তিনি নীলকণ্ঠ হিসেবে পরিচিত হন। সেই সময় দেবী পার্বতী দুগ্ধ পান করিয়ে দেবাদিদেব মহাদেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন। এইভাবেই সমগ্র সৃষ্টি রক্ষা করেছিলেন দেবাদিদেব মহাদেব, তাই তাকে সৃষ্টির রক্ষাকর্তাও বলা হয়। আর এই শ্রাবণ মাস হলো সেই মাস যে মাসে এই সমস্ত ঘটনা ঘটেছিল। এই কারণেই এই শ্রাবণ মাসকে ভগবান শিবের সবথেকে প্রিয় মাস বলে গণ্য করা হয়। আর এই শ্রাবণ মাসকে সমুদ্ররূপ মনের মন্থনের মাস বলেও গণ্য করা হয়। এই মাসে ভগবান শিব অত্যন্ত জাগ্রত অবস্থায় থাকেন, তাই এই মাসে যদি ভগবান শিবের কাছে কোনো ভক্ত মন প্রাণ দিয়ে কোনো কিছু প্রার্থনা করে থাকেন, তাহলে ভক্তের সেই প্রার্থনা ভগবান শিব নিশ্চিত রূপেই পূরণ করে থাকেন। তাই যদি আপনার মনের মধ্যে
কোনোরূপ কোনো ইচ্ছা থাকে বা মনের প্রার্থনা থাকে, তাহলে এই মাসে সোমবার দিন যথাবিধি মেনে ভগবান শিবের নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি পুজো করতে পারেন, তাহলে নিশ্চিতরূপেই আপনার সেই মনস্কামনাটি পূরণ হয়। বন্ধুরা, অনেকেই এই শ্রাবণ মাস থেকেই 16 সোমবার ব্রত রেখে থাকেন। তাই আপনি যদি 16 সোমবার ব্রতটি রাখতে চান, তাহলে সেক্ষেত্রে এই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই এটি শুরু করুন। কোনো কারণে যদি একটি সোমবার আপনি এই ব্রতটি না রাখতে পারেন, তাহলে পরের সোমবার থেকে আপনি দ্বিতীয় হিসেবে গণ্য করবেন। এইভাবে 16টি সোমবার যদি বাবার পুজো করতে পারেন, তাহলে এটিকেই 16 সোমবার ব্রত রাখা বলা হয়। 16 সোমবার ব্রত কিভাবে রাখতে হয়, কারা রাখতে পারবেন, সে সম্পর্কে এর আগের ভিডিওতে আপনাদের সামনে ব্যক্ত করা হয়েছে, যার লিঙ্ক এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে। প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। বন্ধুরা, এই শ্রাবণ মাস হলো সেই মাস যে মাসে আপনি যদি রুদ্রাক্ষ ধারণ করতে চান, তাহলে এই মাস সবথেকে উপযুক্ত মাস। রুদ্রাক্ষ ধারণের উপকার প্রসঙ্গে নিশ্চয়ই বলবার প্রয়োজন নেই। এই প্রসঙ্গে ইতিমধ্যেই আপনাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানিয়েছি। বন্ধুরা, যদি আপনি বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করতে চান, তাহলে এই মাস হলো সবথেকে শুভ মাস। শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিন আপনি এই বিষয়টি করতে পারেন। বন্ধুরা, যদি আপনার জীবনে কোনো প্রকার কোনো সমস্যা থাকে, তাহলে এই মাসেই আপনি তার সমাধান পেয়ে যেতে পারেন। যদি কোনো খারাপ অভ্যাস আপনার থাকে, তাহলে আপনি এই মাসেই তা পরিত্যাগ করতে পারেন। বন্ধুরা, এই মাস হলো আত্মবিশ্লেষণের মাস, শিব পার্বতীর অনন্ত ভালোবাসার নিদর্শনের মাস। তাই ভক্তির সঙ্গে ভগবান শিবের এই মাসে আরাধনা করুন। দেখবেন জীবনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা, শ্রাবণ মাসে যদি সম্ভব হয়, প্রত্যেক দিন সকালে, যেদিন থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে, অর্থাৎ আগামী শুক্রবার থেকে, প্রতিদিন পারলে সকালে স্নান পর্ব করে শুদ্ধ বস্ত্রে শিবলিঙ্গে জল ও দুধ নিবেদন করুন এবং প্রত্যেক দিন ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করুন। যদি প্রত্যেক দিন সম্ভব না হয়, তাহলে শ্রাবণ মাসের অন্তত প্রতিটি সোমবারে এই বিষয়টি অবশ্যই করা প্রয়োজন। এই মাসে ভগবান শিবের উদ্দেশ্যে তার প্রিয় বেলপাতা এবং ধুতরা ফুল নিবেদন করতে ভুলবেন না। আর এই মাসে যদি সম্ভব হয়, তাহলে সাত্ত্বিক আহার গ্রহণ করুন। অন্তত সোমবার দিন আমিষ খাবার পরিত্যাগ করুন এবং সোমবার দিন নুন অর্থাৎ লবণ গ্রহণ বর্জন করুন। এই মাসে বেগুন খাওয়া এড়িয়ে চলুন। যদি আপনি ভগবান শিবের ভক্ত হয়ে থাকেন, তাহলে এই মাসে চুল কাটা বা দাড়ি কামানো থেকে বিরত থাকুন। যদি একান্তই তা সম্ভব না হয়, তাহলে অন্তত সোমবার দিন এই বিষয়টি করবেন না। এই মাসে যতটা সম্ভব ব্রহ্মচর্য পালন করুন। বিশেষ করে সোমবারে যদি ভগবান শিবের পূজা করে থাকেন, তাহলে এই বিষয়টি অবশ্যই করা প্রয়োজন। এই মাসে অহংকার, মিথ্যাচার, ঝগড়া, বিবাদ এই সমস্ত কিছু এড়িয়ে চলুন। শ্রাবণ মাসে আপনার বাড়ি ঘরদোর এবং আপনার আশপাশ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বিশেষ করে আপনার বাড়ির আশেপাশে যদি ঝোপঝাড় ইত্যাদি তৈরি হয়ে থাকে, সেগুলি অবশ্যই কেটে ফেলুন। এই মাসে যদি কোনো অসহায় মানুষ বা কোনো ব্যক্তি সাহায্য চাইতে আসে, তাহলে তাকে কখনো আপনি খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাকে সামান্য কিছু হলেও সাহায্য করুন। বন্ধুরা, শ্রাবণ মাস হলো তপস্যার মাস, নিজেকে শুদ্ধিকরণের মাস। এই মাস হলো মনস্কামনা পূরণের মাস। তাই পূর্ণ বিশ্বাস রেখে অবশ্যই প্রত্যেক সোমবার দিন দেবাদিদেব মহাদেবের পূজা করুন।
আর যে সকল বিষয়গুলি বলা হলো সেগুলি পালন করার অবশ্যই চেষ্টা করুন। দেখবেন নিশ্চিত রূপে আপনার মনস্কামনা পূরণ হবেই হবে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শিব শম্ভু।